আপনার প্রস্তাবে যে রাজি হবে না সে তো একটা পোড়া কপালই। একটু বেশি বেশি হয়ে গেল না? জি না, আমি একদম ঠিক বলেছি। আমি দেখছি ল্যাপটপ কিনতে এসে আমার বিয়েটাই ফাইনাল হয়ে যাচ্ছে। বিয়ে হওয়াটা এমনই, বাচ্চা হওয়ার মতো, যার এই বছরে হয় আবার পরের বছরেও হয়, আর যার হয় না তার কোনো ঔষধ খেয়েও হয় না। আপনি তো অনেক মজা করে কথা বলতে পারেন। আপনিও পারেন। আচ্ছা, আমাদের যে বিয়েটা হচ্ছে এর গ্যারান্টিটা কি বলেন তো? একটা গ্যারান্টি কার্ড আছে। আছে? হুম। সেটা আবার কি? দেখবেন কি? দেখাতে চাইলে দেখতে পারি। আরে আরে, কি করছে? আচ্ছা, কেউ যদি চলে আসতো কি হতো বলুন তো? বাসায় কেউ নেই, তবে বাবা আছেন, অফিসে গেছে। আর এই সময় বাসাটা খালিই থাকে। হ্যাঁ। আরো কিছু দেখবেন? আসেন। আপনার হাতে ডান দিক দিয়ে একটা রাস্তা গেছে না, আপনি ওই রাস্তা বরাবর সোজা চলে আসেন। আমি কিন্তু রাস্তার মাথায় দাঁড়িয়ে আছি। তাই? হুম। মনে হয় আপনাকে পেয়ে গেছি। আপনি? আচ্ছা, আসেন। রাস্তায় কয়েকজন লোক দাঁড়িয়ে ছিল তো, ওনাদেরকে বললাম, ওনারাই বললো যে এই রাস্তায় যেতে। এটা আপনার বাসা। আসেন, বসেন। থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে আমার ল্যাপটপ, দেখেন। হ্যাঁ, জি। এটা তো i3 4 GB RAM আছে। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে? হুম, সবকিছু তো ঠিকঠাক মনে হচ্ছে, তবে ল্যাপটপটা পুরনো হলেও অনেক ফাস্ট আছে। আচ্ছা, আপনি কি করেন? আমি আসলে ইংলিশে অনার্স কমপ্লিট করে এখন একটা জব করছি। ল্যাপটপটা আসলে আমার জন্য নিতে আসিনি, এটা আমার বন্ধুর প্রয়োজন। আচ্ছা, ল্যাপটপটা কি আপনার পছন্দ হয়েছে? ল্যাপটপ তো পছন্দ হয়েছে, তবে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কি জানেন? কি? ল্যাপটপে থাকা ল্যাপটপের মালিকের এই ছবিটা। এর থেকেও ভালো ভালো পিক আমার কাছে আছে, হট হট পিক, দেখবেন? সেটা আপনার। এই যে দেখেন, সুন্দর না? Oh my God! আসলে আপনার ছবিগুলো দেখলে না, যে কোনো ছেলের আবেগ কিন্তু বেড়ে যাবে। একটা কথা বলবো, পার্সোনাল কথা। শিওর। কিছু মনে করবেন না তো? না না, কিছু মনে করবেন না, বলে। আচ্ছা, আপনি বিয়ে করেছেন? না, আমি আসলে এখনো বিয়ে করিনি। কেন বলুন তো, হঠাৎ এই প্রশ্ন? না মানে, আমার আমার বিয়ের জন্য বাবা মা অনেক পাত্র দেখতেছিল তো, আমার একটা পাত্র পছন্দ হয়নি, কিন্তু আপনাকে প্রথম দেখেই কেন জানি আমার ভালো লেগে গেছে। আচ্ছা, আমি যদি আপনাকে বিয়ের প্রস্তাব দিই, আপনি কি আমাকে বিয়ে করবেন? আপনার প্রস্তাবে যে রাজি হবে না সে তো একটা পোড়া কপালই। একটু বেশি বেশি হয়ে গেল না? জি না, আমি একদম ঠিক বলেছি। আমি দেখছি ল্যাপটপ কিনতে এসে আমার বিয়েটাই ফাইনাল হয়ে যাচ্ছে। বিয়ে হওয়াটা এমনই, বাচ্চা হওয়ার মতো, যার এই বছরে হয় আবার পরের বছরেও হয়, আর যার হয় না তার কোনো ঔষধ খেয়েও হয় না। আপনি তো অনেক মজা করে কথা বলতে পারেন।
আপনিও পারেন। আচ্ছা, আমাদের যে বিয়েটা হচ্ছে এর গ্যারান্টিটা কি বলুন তো? একটা গ্যারান্টি কার্ড আছে। আছে? হুম, সেটা আবার কি? দেখবেন কি? দেখাতে চাইলে দেখতে পারি। আরে আরে, কি 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 করছে? আচ্ছা, কেউ যদি চলে আসতো কি হতো বলুন তো? বাসায় কেউ নেই, তবে বাবা আছেন, অফিসে গেছে। আর এই সময় বাসাটা খালিই থাকে। হ্যাঁ। আরো কিছু দেখবেন? আসেন। দেখেন, আপনার সাথে কিন্তু আমার অনেক কিছুই হয়ে গেল। এখন যদি আমি বিশ্বাসঘাতকতা করি তখন? আমি কিন্তু মানুষ চিনতে মোটেও ভুল করি না। আর আপনি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেন, এটা আপনার ব্যর্থতা, আমার নয়। একটা কথা বলবো? হুম। এটা না আমার প্রথম একটা অভিজ্ঞতা ছিল। আমারও। সত্যি? হুম, সত্যি। মানে ল্যাপটপ কেনার খবরটা আরো আগে কেন পেলাম না? হ্যাঁ? পাগল একটা। কি বুঝলি বন্ধু, এই হইল কাহিনী। কিন্তু আমার তোর এই গল্পটা একবারে ফলস বলে মনে হলো, না পুরোটাই একবারে ভুয়া মিথ্যে? শোন, খালি তুই কে, এই গল্প যারে কাছে গছি কেউ বিশ্বাস করেনি, কেউ বিশ্বাস করেনি। হ্যাঁ, মানে এই গল্প তুই এর আগে আবার বাটি চালান দুশো দুই এক জায়গা। ওরে দুই এক জায়গা কি না হলো 10-12 জায়গা কেউ মানে বিশ্বাসই করতে চায় না যে একদিন এটা কি সম্ভব করা, কিন্তু ঘটনা সত্য। হ্যাঁ, আমিও তো ওরই চিন্তা করছি, খালি একদিনের পরিচয় আর সবকিছু হয়ে গেল। আর তুই এই গল্পগুলো আরো দুই চারজনের কাছে কসু। কে রে, এটি আমার মিথ্যে কথা আর কি দরকার? না সেটাই তো। আর তোর সাথে আমার ন্যাংটা কালের বন্ধুত্ব, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তোর আমার মিথ্যে কথা করার দরকার আছে? না না না, তাইলে ঘটনা সত্য। সত্য সত্য। আচ্ছা বন্ধু, তুই আর দ্বিতীয়বার ওই মেয়ের সাথে দেখা করার কোনো সুযোগ খুঁজিসনি না? মানে আমরা পুরো জাতি তো ভ্রমর জাতি, একবার এক জায়গা থেকে মধুর যদি একটা ঘ্রাণ পাই সেখানে কিন্তু ঘুরে ঘুরে যাবো, এটাই কিন্তু নিয়ম। তুই আর চেষ্টা করিসনি? চেষ্টা করিনি যে তা না, পরে একদিন আচ্ছা, আমার মনে হচ্ছে এই বাসাতে এর আগে আমি এসেছিলাম, ঠিক মনে করতে পারছি না। তবে আমার খুব চেনা চেনা লাগছে। বাসাতে কেউ নেই নাকি? এই যে এই যে বাসায় কেউ আছেন? কে? আমি। কে আপনি? জি, বলছিলাম এটা সাইফুল স্যারের বাসা না? মানে আমাকে এই বাসার ঠিকানাই দেওয়া হয়েছিল। আপনি ঠিক জায়গায় এসেছেন। উনি আমার বাবা। ও, বেশ ভালো। বলছিলাম স্যার একটা ফাইলের কথা বলেছিল, আপনি যদি ফাইলটা আমাকে এনে দিতেন। ভেতরে বসেন। না না, আমি এখানে ঠিক আছি। আপনি প্লিজ যদি এখানে ফাইলটা এনে দিতেন তো আমি এখান থেকে নিয়ে চলে যেতাম। আচ্ছা, যেহেতু বসবেন না তো দাঁড়ান, আমি আসছি। আচ্ছা, আজকে আমি কোনো বিপদে টিপদে পড়বো না তো? হ্যাঁ, দেখেন তো এই ফাইল কিনা। হ্যাঁ মনে হয় এই ফাইলের কথাই বলেছিলেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি তাহলে আসি। দাঁড়ান। হ্যাঁ? এই রোদের মধ্যে না গেলে হয় না? একটু জিরান, হ্যাঁ? বসেন।
বসবো? বসেন না। ঠিক আছে। জানেন, হ্যাঁ? সেদিন সত্যিই আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। দেখুন, সেদিনের সেই ঘটনার জন্য সত্যি আমি অনুতপ্ত। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে মাফ করে দেবেন। আমি চাইলেই কি আমাদের সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করবেন? এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? না, তা হয়তো দিতে পারবো না। আসলে প্রথম দেখাতে একটা ছেলে মেয়ে সেদিন কিভাবে যে এত কাছাকাছি আসলো, আর কেনই যে এগুলো হলো, আমি ঠিক বুঝে উঠতে পারিনি। সেদিনকে আপনাকে দেখে সাইকো বলে মনে হয়েছিল। আপনি ঠিকই ধরেছেন। সেদিন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। কারণটা জানতে চাইবেন না? হ্যাঁ, কি কারণে? আমার মা ছোটবেলায় মারা যায়, আর আমার বাবা, উনি অফিস নিয়ে ব্যস্ত থাকেন। আচ্ছা, তারপর? আমার তো কোনো ভাই বোন নেই। হুম। আমি একা একা বড় হয়েছি ল্যাপটপ, মোবাইল এসবের মাঝে। তাছাড়াও বাবার সিদ্ধান্ত, যে ছেলের সঙ্গে আমার বিয়ে দিবে ঘর জামাই রাখবে। আর ঘর জামাই তো সবাই থাকতে চায় না, বাবাও কিছুতে হাল ছাড়ে না। আমি কি করব, আমার বয়স তো যথেষ্ট বেড়ে গেছে। তাই আপনাকে পেয়ে সেদিন আর নিজেকে ধরে রাখতে পারি নাই। আপনার মতো একটা সুন্দর ছেলের সঙ্গ আমার খুব দরকার ছিল। একটা কথা বলবো? হুম। আপনি এখনো বিয়ে শাদী করেননি? না, করা হয়নি। ভেবেছিলাম পাখিটা নিরে হয়তো ফিরে আসবে, তো আসেনি, করাও হয়নি। হুম। আপনি বিয়ে করেছেন? হুম, আমি বিয়ে করেছি, 2 বছর হলো। একটা বাচ্চা হয়েছে। আচ্ছা, আমি এখন আসি তাহলে। আপনি ভালো থাকবেন। আচ্ছা বন্ধু, কাহিনী কি এখানেই শেষ? না মানে শাপলা কি আর কারোর সাথে বিয়ে করার মতো কোনো পরিস্থিতি তৈরি করেনি? শাপলার বিয়েও ঠিক হয়েছিল। ওর বিয়ে না আমি দাওয়াতও পেয়েছিলাম। বিয়ের ডেট ফাইনাল, বিয়েতে গেলাম। কিন্তু বিয়ে যেদিন হবে তার আগা রাত্রে শাপলা আত্মহত্যা করে। আর এই সব কিছু বলে না আমি আমি দায়ী। সেদিন যদি আমি শাপলার সাথে এমনটা না করতাম, হয়তো শাপলার এরকম অঘটন ঘটাতো না। আমার না নিজেকে খুব অপরাধী মনে হয় রে বন্ধু, ঠান্ডা হ, ঠান্ডা হ। খুব অপরাধী মনে হয়। তোর যে ভুল ছিল না এটা আমি বলবো না, তবে শাপলার বাবারও দোষ ছিল এখানে। সে যদি এইভাবে বারবার ছেলেদের যাচাই না করে, ঘর জামায় রাখার প্রবণতা না দেখিয়ে যদি কোথাও এক জায়গায় বিয়ে দিয়ে দিত, হ্যাঁ, তাহলে আমার মনে হয় না যে যেরকম একটা পরিস্থিতি তৈরি হতো। এটা ঠিক, এটা ঠিক, এটা তুই ঠিক বলেছিস, ঠিক বলেছিস। জানিস আমাদের সমাজটা না এখনো তৈরি হয়নি। আমাদের সমাজে কিন্তু এরকম প্রতিনিয়তই ঘটছে। আমাদের মেয়ের বাবারা চাচ্ছে যে তাদের মেয়েদের জন্য একটা পারফেক্ট একটা জামাই দিতে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, চাকরি থাকতে হবে, মানে তারা যেরকম চায়। কিন্তু দেখ, শেষ পরিণতি হয় শাপলার মতো, যাদের কিনা অকালে চলে যেতে হয়। খুব কষ্ট পেলাম।
খুবই কষ্ট করি। শাপলাকে হারিয়ে বারবার ওই মুখটা, ওই দিনের কথা আমি আজ বলতে পারিনি যে বন্ধু, জানিস না ভোলার মতো আমার কাহিনীটা- চোখের সামনে ভাসে শাপলা, শাপলা আমাকে না মনে হচ্ছে যে ওই দূরে দাঁড়িয়ে থেকে ডাকছে, তুমি আমাকে তোমার কোলে, তোমার বুকে একটু জায়গা দিলে না, জায়গা দিলে না। আমি পারিনি আমি না বড্ড স্বার্থপর, বড্ড স্বার্থপর। অতীতকে মনে করে খালি নিজেকে কষ্ট দিস না বন্ধু। তোর বউ আছে, সংসার আছে, নিজেকে আবার গুছিয়ে নি। যেটা হয়ে গেছে বাদ দে না। হ্যাঁ হ্যাঁ, যাওয়ার তো, কিন্তু শাপলাকে আমি কোনোদিনই বলতে পারবো না রে, কোনোদিনই বলতে পারবো না। চল চল যাই।